হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানের পদ থেকে আচমকা ইস্তফা দিয়েছেন সুজয় চক্রবর্তী। ইতিমধ্যে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন পুর এবং নগর উন্নয়ন মন্ত্রীর কাছে। তিনি অবশ্য কারণ হিসাবে দেখাচ্ছেন ব্যক্তিগত কারণ। 25শে অক্টোবর পদত্যাগপত্র পাঠিয়েছেন ফিরহাদ হাকিমকে, জানিয়েছেন সুজয় চক্রবর্তী। সম্পূর্ণ একটা ব্যক্তিগত ব্যাপার। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আজও ততটাই শ্রদ্ধাশীল যতটা আমি বরাবর ছিলাম, এবং আমি মনে করি আমাদের দেশের এই মুহূর্তে সব থেকে সফলতম যদি মুখ্যমন্ত্রী কেউ থাকেন সেটা তার নাম হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। না, দল সরাসরি এইসবের তো কোনো প্রশ্নই আসছে না। এটা আমি একটা দল আমাকে যে নির্দেশ দেবে আমি নিশ্চয়ই সেটা সর্বতভাবে চেষ্টা করব পালন করার, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পক্ষে এই দায়িত্বটা আমি আমার ব্যক্তিগত রিজনের জন্য ছাড়তে পারছি। পরের খবরে আসবো। 3 বছর পর রাজ্যে ফের চালু হতে চলেছে 100 দিনের কাজের প্রকল্প। হাইকোর্টের 18 জুনের রায়ের বিরুদ্ধে করা কেন্দ্রের আর্জি খারিজ হয়ে গেল সর্বোচ্চ আদালতে। এই প্রকল্পে টাকা দিতে হবে কেন্দ্রকেও, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আর্থিক অনিয়মের অভিযোগে প্রায় 3 বছর এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ রেখেছিল কেন্দ্রীয় সরকার। আপনারা জানেন যে 18 জুন কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে 1 আগস্ট থেকে 100 দিনের কাজের প্রকল্প চালু করতে হবে। কেন্দ্রকে স্পষ্ট নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, যে নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল কেন্দ্র। সুপ্রিম কোর্টে কেন্দ্র এসএলপি দাখিল করেছিল, যেটা আজকে শটান খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। ফলে বহাল রইল কলকাতা হাইকোর্টের 18 জুনের রায়। একশো দিনের কাজের টাকা গরিব মানুষের টাকা। ভারতীয় জনতা পার্টির পরিচালিত কেন্দ্রের সরকার সর্বদাই গরিব মানুষের টাকা গরিব মানুষের কাছে যাক সেটাই পেয়েছে। কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ের মধ্যে একটি কথা বারংবার উল্লেখিত হয়েছে, সেটা হচ্ছে আর্থিক অনিয়ম যাতে না হয় সেই ব্যাপারে সর্বদা সতর্ক দৃষ্টি রাখতে হবে। এই কথাটা পুনরুল্লেখিত হলো যে আর্থিক অনিয়ম ছিল, এই বিষয়টি আরেকবার প্রতিষ্ঠিত হলো সুপ্রিম কোর্টের এই রায়ের মধ্যে। আজকের জয় বাংলার মানুষের জয়, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। যে বঞ্চনা বাংলার মানুষের ওপরে করছে প্রত্যেকটা ক্ষেত্রে, তার বিরুদ্ধে লড়াই। এবং সুপ্রিম হাইকোর্ট বলার পরে তারা সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্টও বলল না, অন্যায়, মোদী সরকার তুমি যা করছো অন্যায়। গরিব মানুষের পেটে লাথি মারাটা রাজনীতি নয়, রাজনৈতিক স্বার্থে তোমরা এই কাজ করছো। যেহেতু তোমাদের 200 পার পকার পার হয়ে গেছে, তাই তোমরা এখন বাংলার মানুষকে বঞ্চনা করছো। সেই লড়াই মুখ্যমন্ত্রী চালিয়ে গেছেন এবং তার ফল আজকে সুপ্রিম কোর্ট থেকে আমরা পেয়েছি। এটাই তো হওয়ার ছিল। তার কারণ এই গরিব মানুষের টাকা, দেখুন দুর্নীতি হয়েছে এটা একটা প্রশ্ন। দুর্নীতি, চুরি, লুটপাট 100 দিনের কাজ পশ্চিমবাংলায় হয়েছে, তার জন্য সমস্ত রকম তদন্ত, শাস্তি দেওয়া এগুলো করতেই পারে। কিন্তু গরিব মানুষের টাকা আইনি অধিকার, নৈতিক অধিকার নয়, আইনি অধিকার যেটা ইউপিএ সরকার দিয়েছিল, সেই টাকা আটকাতে পারে? এটা কি বিজেপির নিজস্ব পৈতৃক সম্পত্তি? কেন্দ্রীয় সরকার চাইলে আটকে দিতে পারে? আর এটা মানুষের টাকা, গরিব মানুষের টাকা, ট্যাক্সের টাকা মানুষের, তার থেকে 100 দিনের কাজ, এটা অধিকার, সাংবিধানিক অধিকার, সেই টাকাকে আটকে দিয়েছে। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। দরকার হলে তদন্তকারী সংস্থা দিয়ে যারা দুর্নীতি করছে তাদেরকে আইডেন্টিফাই করুন, কিন্তু যারা স্বচ্ছ পরিষ্কার কাজ করছে তাদের টাকা আটকানো অনৈতিক, অন্যায়।